সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অষ্টম শ্রেণীর আমরা ইউনিট 3 লেসন 1 হেলথ এটা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব এবং এটার অনুবাদ কিভাবে সহজভাবে আমরা করতে পারি সেটা আমরা প্রশ্নটিতে বুঝিয়ে দিব এবং উত্তর করব। তাহলে চলো খাতা কলমে চলে যাই। এখন আমরা হেলথ প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেটি ইউনিট 3 লেসন 1 অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইতে দেওয়া আছে। হেলথ ইজ দ্য কন্ডিশন, এর অর্থ হলো হেলথ অর্থ স্বাস্থ্য, ইজ দ্য কন্ডিশন হয় অবস্থা, তাহলে স্বাস্থ্য হয় অবস্থা অফ আওয়ার আমাদের বডি অ্যান্ড মাইন্ড। বডি অর্থ দেহের এবং মাইন্ড অর্থ মনের, তাহলে দেহের ও মনের। ইট মে বি, মে মানে পারে, তাহলে ইট মে বি অর্থ এটা হতে পারে। গুড অর ব্যাড ভালো অথবা মন্দ। গুড হেলথ মিন্স, গুড হেলথ অর্থ সুস্বাস্থ্য, মিন্স বলতে বোঝায় হেলথ বডি সুস্থ দেহ, ফ্রি ফ্রম ডিজিজ। তাহলে পুরো লাইনটা হচ্ছে গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। ডিজিজ বলতে আমরা রোগ, তাহলে সুস্থ দেহ বলতে আমরা বুঝি সুস্থ দেহ মুক্ত থাকবে রোগ থেকে। এরপর হচ্ছে ইট ইজ ইসেনশিয়াল, তাহলে ইসেনশিয়াল অর্থ অপরিহার্য, তাহলে ইহা অপরিহার্য। ফর এভরিওয়ান প্রত্যেকের জন্যই। টু লিড এ হ্যাপি লাইফ সুখী জীবনযাপন করতে। টু লিড মানে টু লিড অর্থ হচ্ছে টু লিড এ হ্যাপি লাইফ, তাহলে সুখী জীবনযাপন করা এটা অর্থ প্রকাশ করে। ইফ উই আর নট যদি আমরা অধিকারী না হই এটার, ইন গুড হেলথ অর্থাৎ সুস্বাস্থ্যের, উই ক্যান্ট আমরা পারবো না, কনসেন্ট্রেট মনোনিবেশ করতে, অন এনি অ্যাক্টিভিটি কোনো কাজেই, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। তাহলে ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান্ট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। এর অর্থ কি, যদি আমরা এই সুস্বাস্থ্যের অধিকারী না হই তাহলে আমরা কোনো কাজে আমাদের জীবনে মনোনিবেশ করতে পারবো না। এরপরে দেখো বলা হয়েছে এ প্রভাব গোস, একটি প্রবাদে আছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস তাহলে এর অর্থ হলো হেলথ ইজ ইকুয়ালি স্বাস্থ্য হয় সমান, ভ্যালুয়েবল অর্থাৎ মূল্যবান, অ্যাজ গোল্ড স্বর্ণের মতো, অর অথবা এনি আদার পার্সোনাল যে কোনো ব্যক্তিগত পসেশনস সম্পদের মতো। তাহলে এ প্রভাব গোস হেলথ ইজ ওয়েলথ, একটা প্রবাদে রয়েছে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পসেশন। অর্থাৎ এর অর্থ হলো স্বাস্থ্য হয় যে কোনো ব্যক্তিগত সম্পদের সমান মূল্যবান, অথবা এটাকে স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর বলছে উই মে হ্যাভ আমাদের থাকতে পারে, ভাস্ট ওয়েলথ বিপুল সম্পদ, অ্যান্ড প্রপার্টি এবং সম্পত্তি, বাট ইফ উই আর নট কিন্তু যদি আমরা না হই হেলদি স্বাস্থ্যবান, উই ক্যান্ট এনজয় দেম ওগুলো আমরা ভোগ করতে পারবো না। তাহলে পুরো অর্থটা দাঁড়ায় উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি আমাদের থাকতে পারে বিপুল সম্পদ বা সম্পত্তি, বাট ইফ উই আর নট হেলদি যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান্ট এনজয় দেম আমরা সেগুলো উপভোগ করতে পারবো না। এরপরে বলছে টু কিপ আওয়ার সেলভস হেলদি, টু কিপ রাখতে, আওয়ার সেলভস আমাদের, হেলদি স্বাস্থ্যবান, তাহলে আমাদের স্বাস্থ্যবান রাখতে উই হ্যাভ টু অর্থ প্রকাশ করে হচ্ছে করতে বা বলতে, এমন অর্থ প্রকাশ করে। উই হ্যাভ টু টক আমরা বলতে চাই এমন। তাহলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস আমাদের করতে হবে, ডু অর্থ কাজ, সার্টেন নির্দিষ্ট, থিংস কিছুর, আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক আমাদের খেতে হবে, টেক অর্থ খেতে হবে। এ ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য, তাহলে আমাদের সুষম খাদ্য খেতে হবে। উই মাস্ট অর্থ অবশ্যই, তাহলে উই মাস্ট আমাদের অবশ্যই
এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। আমাদের অবশ্যই ব্যায়াম নিয়মিত করতে হবে আমাদের দেহকে কার্যোপযোগী করে রাখতে। ফিট ফর ওয়ার্ক মানে কাজের জন্য উপযোগী করে তোলা। এরপর বলছে দেখো, দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটি প্রাচীন প্রবাদ আছে। ওল্ড সেইং অর্থ প্রাচীন, প্রাচীন কথা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, আর্লি টু বেড মানে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, অ্যান্ড আর্লি টু রাইজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মেক্স এ ম্যান মানুষকে তৈরি করে, হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ স্বাস্থ্যবান সম্পদশালী ও বুদ্ধিমান। সো উই হ্যাভ নট কিপ লেট আওয়ার্স, আমাদের উচিত নয় কিপ লেট আওয়ার্স, এটার অর্থ হলো বেশি রাত জাগা। তাহলে আমাদের উচিত নয় বেশি রাত জাগা। উই শুড অর্থ আমরা এখানে কর্তব্য বলবো, আমাদের কর্তব্য গো টু বেড আর্লি, সকাল সকাল শুয়ে পড়া, অ্যাট নাইট রাতে, অ্যাট নাইট এর অর্থ হচ্ছে রাতে। তাহলে আমাদের উচিত বা আমাদের কর্তব্য সকাল সকাল ঘুমিয়ে বা শুয়ে পড়া। অ্যান্ড রাইজ আর্লি এবং ভোরে ওঠা। ইন দ্য মর্নিং সকাল সকাল, সকাল সকাল আমাদের ভোরবেলা আমাদের সকাল সকাল উঠতে হবে। পিস অফ মাইন্ড মনের শান্তি, ইজ অ্যানাদার কন্ডিশন, মনের শান্তি হচ্ছে আরেকটি শর্ত, ফর গুড হেলথ সুস্বাস্থ্যের। সো উই মাস্ট নট, তাই আমাদের উচিত নয় ওরি ওভার এটার অর্থ হলো দুশ্চিন্তা করা। তাহলে আমাদের উচিত নয় দুশ্চিন্তা করা স্মল থিংস ছোটোখাটো বিষয় নিয়ে অফ লাইফ জীবনের। তাহলে আমাদের উচিত নয় দুশ্চিন্তা করা ছোটোখাটো বিষয় নিয়ে জীবনে চিন্তা করা। এখন আমরা এটার কিছু প্রশ্ন সলভ করব যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে ইংলিশটা কি বলছে দেখো, ফার্স্ট চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্ন থেকে সঠিক উত্তরটি বাছাই করো ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে তার বিপরীতে কিছু আছে অপশান। গিভেন অ্যান্ড রাইট দ্য করসপন্ডিং নাম্বার, এখানে কি দেওয়া রয়েছে কিছু ভিন্ন ভিন্ন সংখ্যা অফ দ্য অ্যান্সার্স ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, এখান থেকে তুমি তোমার সঠিক যে উত্তরটি সেটি তোমার অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে। দেখো ফার্স্ট প্রশ্নটি বলেছে দ্য ওয়ার্ড পসেশন ইন লাইন 5 অফ দি টেক্সট মিনস, পসেশন মিনস হচ্ছে সম্পত্তি। তাহলে দ্য ওয়ার্ড পসেশন ইন দ্য লাইন, তাহলে পসেশন বলতে সম্পত্তি বলে। দেখো ফার্স্ট বলছে স্টেট, ফাউন্ডেশন, স্টেপ, এখানে স্টেট অর্থ হলো ভূসম্পত্তি, তাহলে এটি হবে ফার্স্ট উত্তর। সেকেন্ড কোশ্চেন দেখো বলেছে দ্য ওয়ার্ড ইসেনশিয়াল ইন লাইন 2 অফ দ্য টেক্সট মিনস, এখানে ইসেনশিয়াল বলতে আমরা অপরিহার্য প্রয়োজনীয় এমন অর্থ প্রকাশ করে, তাহলে এটির উত্তর হবে নেসেসারি। ওকে, এখানে দেখো পরবর্তী একটি ফ্রেজ দেওয়া হয়েছে, দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স দ্যাট মিনস বেশি রাত জাগা। তাহলে বেশি রাত জাগা যদি এটা আমাদের হয় তাহলে এটার উত্তর হবে টু গো টু বেড লেট, আমরা দেরিতে ঘুমাতে যাচ্ছি। ডি নাম্বারের প্রশ্নে বলছে উই নিড টু ইট, আমাদেরকে খেতে হবে, তাহলে এখানে উত্তর হবে ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খেতে হবে। এরপর ই নাম্বার প্রশ্ন ডিজিজ ফ্রি বডি ইজ রিকগনাইজড, মানে রোগ বালাই মুক্ত দেহ আমাদেরকে চিনিয়ে দেয় বা স্বীকৃতি দেয় অ্যাজ, তাহলে এটা আমাদেরকে অবশ্যই সাউন্ড হেলথ বলতে বোঝানো হয় নিরাপদ স্বাস্থ্যকে প্রকাশ করে। ওকে, এখন আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফার্স্ট তোমাদের পরীক্ষায় বলে দেয় এভাবে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, এই অনুসরণকৃত প্রশ্নগুলোর উত্তর করো ফ্রম ইউর রিডিং, তোমার একটু আগে যে তুমি অনুচ্ছেদটি পড়েছ অফ দ্য অ্যাবভ টেক্সট উপরের অনুচ্ছেদটি থেকে। ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গুড হেলথ, ভালো স্বাস্থ্য বলতে বা সুস্বাস্থ্য বলতে তুমি কি বুঝো? তাহলে আমরা আনসারটি করতে পারি বাই গুড হেলথ উই আন্ডারস্ট্যান্ড হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি
যে বডিটা বা যে শরীরটা রোগবালাই থেকে মুক্ত। নেক্সট কোশ্চেন, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল? কেন সুস্বাস্থ্য অত্যাবশ্যকীয়? অ্যান্সারটি হবে, গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড এ হ্যাপি লাইফ। আমাদের ভালো স্বাস্থ্য অত্যাবশ্যকীয় এই কারণে যে সুখী জীবনযাপনে নেতৃত্ব দিতে বা সুখী জীবনযাপন করতে। সি নাম্বার কোশ্চেন, হোয়াই শুড উই নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ? কেন আমাদের জীবনে ছোট ক্ষুদ্র বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয়? অ্যান্সারটি হবে, উই শুড নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ বিকজ ইট স্ন্যাক্স অ্যাওয়ে আওয়ার পিস অফ মাইন্ড হুইচ ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর অফ গুড হেলথ। দেখো, আমাদের দুশ্চিন্তা করা উচিত নয় ছোট বিষয় নিয়ে আমাদের জীবনে, কারণ এটা আমাদের মনের শান্তি এবং কিছু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটার উপর এফেক্ট পড়ে। এটা আমাদের এটার উপর ইফেক্ট ফেলতে পারে। তাই বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের সুস্বাস্থ্যের জন্য, অর্থাৎ আমাদের দুশ্চিন্তা করা যাবে না। নেক্সট প্রশ্নে দেখো বলা হয়েছে, হোয়াই ক্যান্ট উই কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ? আমরা কেন পারি না মনোযোগ দিতে আমাদের জীবনে যে কোনো কাজের উপর? তাহলে আমরা যে কোনো কাজের উপর কেন আমরা মনোযোগ করতে পারি না বা দিতে পারি না? তাহলে অ্যান্সারটি হবে, ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। আমরা যদি ভালো স্বাস্থ্যবান না হই বা সুস্বাস্থ্যবান না হই, আমরা আমাদের জীবনে যে কোনো কাজে মনোযোগ করতে পারি না। এখানে বলছে হয়, তা আমরা এখানে অ্যান্সারটি হবে গুড হেলথ। যদি আমরা স্বাস্থ্যবান না হই, তা ইফ উই আর নট গুড হেলথ, যদি আমরা সুস্বাস্থ্যবান না হই। ওকে, নেক্সট লাস্ট প্রশ্নে বলা হয়েছে, হাউ ক্যান উই কিপ আওয়ার বডি ফিট ফ্রম ওয়ার্ক? আমরা কিভাবে আমাদের শরীরকে কাজের জন্য সুস্বাস্থ্য বা সুঠাম করে তুলতে পারি? তাহলে অ্যান্সারটি হবে, উই ক্যান কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ। আমরা স্বাস্থ্যের কিছু নিয়ম মেনে চলে আমাদের বডিকে সঠিকভাবে আমরা রাখতে পারি। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এইটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে যে পরবর্তী কোনো ভিডিও তোমাদের প্রয়োজন কিনা। এটি একজনের কমেন্টের মাধ্যমে আমি পেয়েছি, এই জন্য এটার উত্তর করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকেই ধন্যবাদ।